সাবধানে চালাও রে মাঝি রঙ্গিলা নাও, তুমি সাবধানে চালাও রে মাঝি রঙ্গিলা নাও, তুমি সাবধানে চালাও রে মাঝি রঙ্গিলা নাও, তুমি সাবধানে চালাও রে মাঝি রঙ্গিলা নাও। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই মায়াবী হাসি আমি দেখতে ভালো। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই আসসালামু আলাইকুম। দেখো বাপ, বুড়ি বারবার রাত করে চলে আসবে আর তুমি এসে সিলি যাবা, এভাবে তো হয় না। বাপা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা আমি বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি বেকার ছিল। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়েটা দিছিল। ভেবেছিল শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পাবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাচ্ছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিচ্ছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়েকে পড়ি আর কটা টাকা হয়। তোমাকে রাগও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসা গুলো দেখাশোনা করবা, এটা কোনো মতে সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা? কি আবার তোর করছেন আপনি? আমি বেঁচে দেখতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূরে তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতেছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের ওদিকে দেখেছো তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত কাপড় দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া, সালমান ওই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, সালমা, দেখে কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মার খেয়ে কি মরার জন্য পাঠাবো নাকি? মার খাওয়া মানে? আরে তুমি জানো না, সেদিন পুরুষকে দুটো কথা বলে হয়েছে বলে পুরুষের কাছে সকালে গেছে, আর সেই নাকি আমার মেয়েটুকু ধরে মেরেছে। কি? আজ পর্যন্ত আমি আমার মেয়েকে উঁচু গলায় কথা বলিনি, আর তুমি আমার মেয়েকে হাত তুলেছো? আসলে সালমা সেদিন আমার মার ব্যাপারে অনেক উল্টো পাল্টা কথা বলছিল, তাই আমি রাগ সামলাতে না পারি ওকে একটা চড় দিয়েছি। এত কি এমন অন্যায় করেছে আমার মেয়ে? তোমাদের কানে মাকে সারা জীবন টেনে টেনে লিবানাবে নাকি? আর একটা কথা বলবেন না আমার মায়ের ব্যাপারে। তাদের সালমাকে ডাকেন, আমি এক্ষুনি ওখানে বাড়ি চলে যাবো। সালমা, সালমা, কি হলো, এত চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো ও যাবে না, এক কথা কানে যায় না। না, ও যাবে। তুমি বাড়ি চলো না সালমা। আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সেই নরক আমি আর জীবনে ফিরে যাবো না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজি নাও। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা? আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমাকে আর কটা দিন সময় দাও, আমি চাকরিটা পেয়ে নিজের পায়ে দাঁড়াই, তারপরে আমরা বিয়ে করি। আমি বাড়ির লোককে খুব কষ্ট রাজি করেছি, তুমি একদম নানা করবে না। তুমি একটু বোঝো, আমি চাইনি যে আমাদের সংসারটা মাটির পুতুলের মতন হোক, যে সামান্য ঝড়ে ভেঙে যাবে। আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তোমার হাত ধরতে। নাহলে বিয়ের পর তুমি আমার কাছে কিছু চাইলে আমি তোমাকে কিভাবে দেবো বলো? আমার সাথে তুমি থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না।